একটা নিখুঁত সংবাদ লইয়া আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা খালিগঞ্জের এক ভাই তাই হায়দ্রাবাদ থাকেন। হায়দ্রাবাদ থাকি বাড়িতে আওয়ার পথে যেদিন তাই রওনা দিছেন মানে গড় তাকিয়া স্টেশনও আইতা, স্টেশনও আওয়ার পরে তাকিয়া মানে স্টেশনও আইসই নি না আইসই না ওলা অবস্থায় তার ফোনের মধ্যে আর ফোন যান না। এরপর থেকে তার লগে আর যোগাযোগ নাই। যে বাড়িতেই বারোছেন স্টেশনও আইয়া গাড়ি ধরতা 26 তারিখ থেকে যে ভাই আমরা নিখোঁজ হয়েছেন তার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তো স্ক্রিনও নিশ্চয়ই আপনারা তার ফটো দেখতে পাইতরা, তার বাইরেও কিছু কথাবার্তা শুনতে পাইবা, স্ক্রিনে দেওয়া নম্বরও থাকবো। যদি আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করেন আর সহযোগিতা করেন বা কেউ যদি কোনো জায়গায় দেখিয়ে থাকেন তাইলে আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করিয়া তান বাড়ির মানুষরে টানডে টান আবার বাড়ির ফিরাইয়া দিতে সাহায্য করা আমরা একান্ত জরুরি। তো আমি আপনাদের অনুরোধ করি আর আপনারা ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবা, কারণ কোন সময় কার অঘটন ঘটে অ্যাক্সিডেন্ট হয় এটা খোয়া যায় না। যার কারণে আমরা একে অন্যরে সহযোগিতা করতাম, যেভাবে ভারী সহযোগিতা করতাম। কেউ ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করিয়া, কেউ ফেসবুকের মাধ্যমে শেয়ার করিয়া, কেউ মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করিয়া যেন ভারী সহযোগিতা করতাম, ওটা আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আহমদ। আমার বড় ভাই আসল নাম হুসেন আহমদ, ডাক নাম শাহজাহানারি। তাই ওখানে হায়দ্রাবাদ কাম করতে লজ একটা। ওখান থেকে গত সোমবার বিকালে ডিসেম্বর 26 তারিখ তাই গাড়ি তুলছে বাড়িতে আইবার লাগে। আবার সময় সোমবারে আর ফোনও কইছে যে তাই গাড়ি তুটি গেছে। এবার রায়তো মাতিছেন আর আমরা লগে বাড়িতে মাতিছেন। রায়ত মাতার বাদে আবার মঙ্গলবারেও মাতিছেন আমরা বোনের লগে, রায়তো মাতিছেন, আবার দিনও মাতিছেন। আর রাত 10টার আগ পর্যন্ত মার লগে মাতিছেন। আর সময় মঙ্গলবার রাত মাথার বাদে আর এই সময় জায়গার নাম জিকার করা হয়েছিল। এই সময় কেতা জায়গার নাম করছেন আর বেলা করে সমঝিতে পারছেন না রেখাও। এর বাদে প্রায় 11টা ফোন করলে আরে ফোন অফ দেখাইছে। আমরা তো আর এই সময় মনে ঘুমাই গেছেন, ওটার লেগে আর কেউ আর ফোন করছেন না। পরের দিন আর সকালে ফোন করার বাদে অফ দেখায়। আমরা ঘুমে মনে করছি। এর বাদে বলে আস্তা দিন আর ফোন করার বাদে খালি অফ দেখায়। ওটার লেগে আমরা একটা সন্দেহ হয়ে গেছে। সন্দেহ করার বাদে গিয়ে তো সিকন্দরাবাদ ফেরি স্পেশাল একটা ঢুকাইছে। দোকানের বাদে কোনো খোঁজখবর মিলছে না। এর বাদে তো ট্রেন আর একটা আছে হামসফর। এখন পরে আর হয়তো কোনো বিপদ আপদে পড়তে পারে ওখান ভাবি আর বাদর ট্রেনে উঠতে পারে না। ওটার লাগে আমরা অপেক্ষা করছি। কিন্তু এখন 2-3 দিন হয়ে আসছে, এখনও কোনো খোঁজ খবর নাই। কেউ কিছু কইতে পারত না রে। যদি কেউ পাইয়া বা দেখিয়া থাকেন তে আমরা লগে যোগাযোগ করবা।